এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করে আমাদের বিএডের যে প্র্যাকটিকামের কপিগুলো আছে আমরা পরপর সাজিয়ে সেটাকে বাইন্ডিং করে যেটা তোমাদের অ্যাক্টিভিটি থাকে যে এইরকম একটা কপি কিন্তু তোমাদেরকে বিএডের ফার্স্ট সেমিস্টার বা প্রত্যেকটা সেমিস্টারে, আমি এখন আমার ফার্স্ট সেমিস্টারে রয়েছি, তো আমি আমার ফার্স্ট সেমিস্টারের যে কপিটা আছে সেটা আমি এভাবে বানিয়েছি, এভাবে বাইন্ডিং করেছি। কিন্তু তার মাঝে কিন্তু অনেক রকমের অনেকের কনফিউশন থাকে, আমার নিজেরও রয়েছিল, কেননা যেহেতু আমি কপিটা আমি ফার্স্ট করেছি তাই আমারও প্রচুর কনফিউশন রয়েছিল। তো কাজেই তোমরা যারা নতুন বিএড করছো আর যারা প্র্যাকটিকাম নিয়ে ভীষণ চিন্তিত যে কি করে পরপর পেজগুলো সাজাবে এবং পেজ নাম্বার দেবে, তারপর তার ইন্ডেক্স যেটাকে সূচিপত্র বলছে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তোমরা কিভাবে পরপর সাজাবে, সেমিনার পেপার বাকি অন্যান্য কোর্সগুলো, আমি কিন্তু তোমাদের সাথে আজকে সেটাই এই ভিডিওতে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এখানটায় কিন্তু বলে রাখা ভালো যে আমি কিন্তু আমার এই প্র্যাকটিকামটা যে কমপ্লিট করেছি সেটা আমার টিচারের প্রপার গাইডেন্সের মাধ্যমেই করেছি, অ্যান্ড আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করে ফেলি। আমাদের প্র্যাকটিকাম কপিটা কিন্তু কিছুটা এরকম দেখতে হবে, আর এই ফ্রন্ট পেজটা কিন্তু তোমাদের কলেজ থেকেই তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো ফার্স্টে তোমাকে কিন্তু এরকম একটা ফটো পেপার, গ্লসি পেপারে এরকম তোমাকে এটা প্রিন্ট করতে হবে। তারপরে তোমরা একটা কোট বা বাণী অ্যাড করবে এবং অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার। তারপরে কিন্তু তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট এই ইন্ডেক্স পেজটা, এটাই তোমাদের কপিতে কোথায় কত নাম্বার পেজে কি রয়েছে, যেমন ধরো পরপর তোমাকে কোর্স, টপিক এবং সেগুলো কোন পেজে রয়েছে, কোর্স 1, 2, 3, 4 পরপর সাজিয়ে তারপর টপিকের নেমগুলো তোমাকে লিখতে হবে, অ্যান্ড সেই টপিকগুলো কত থেকে কত পেজ অবধি রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। এক্সটার্নালের ইচ্ছে হলো কোর্স 4 দেখার, তো আমার 52 পেজে রয়েছে, তো এক্সটার্নাল কিন্তু এভাবে 52 পেজ বের করে ডিরেক্ট এই টপিকটাই আমার দেখতে পারে, যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম রয়েছে। প্রপার পেজ নাম্বার বসাতে হবে। আর আমার পুরো কপিটা ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনেও কিন্তু এই যে প্রসেসটা সেম হবে। তারপরে কিন্তু তোমাদেরকে ইন্ডেক্স পেজের পরে একটা কালার পেপার ইউজ করতে হবে। এই কালার পেপারটা কিন্তু প্রত্যেকটা কোর্স শুরু হওয়ার আগেই অ্যাড করতে হবে। এই কালার পেপারের পরে কিন্তু দেখো আমি আমার কোর্স 1-এর একটা ফ্রন্ট পেজ বানিয়ে নিয়েছি, তোমরা এটা হাতেও বানিয়ে নিতে পারো, আমি প্রিন্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো এইটার পরে কিন্তু পেজে চলে আসছে আমাদের একটা কোট বা একটা বাণী, এটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করবে। তারপরে তুমি কোন টপিকের ওপর করছো সেটা তুমি আলাদা করে এভাবে অ্যাড করতে পারো। নেক্সট আমাদের রয়েছে অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার, এটাও কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। তারপরে দেখো আমাদের কোর্স 1-এর এখানে কন্টেন্ট কি আছে সেইটা আমরা কিন্তু সাবজেক্ট এবং পেজ নাম্বার, মানে কি সাবজেক্ট আমাদের এইটাতে আমরা অ্যাড করেছি কোর্স 1-এ, ঠিক আছে, সেগুলো কিন্তু পরপর ধরো, যেমন আমি সুপারভাইজিং ডিউটিস 80 নাম্বার পেজ, সেখানটায় দেখো এভাবে কিন্তু মিলিয়ে এক্সটার্নাল তোমাদের পয়েন্টগুলো কিন্তু শুধুমাত্র দেখতেই পারেন, পুরো কপিটা না দেখে, তাই তোমাদের কিন্তু পেজ নাম্বার অ্যাড করতে হবে। কোর্স 1-এ আমার টপিক ছিল অবজার্ভিং আ সাকসেসফুল টিচার, তো এখানটা একটা টিচার্স প্রোফাইল বানিয়েছি, রাইট সাইডে কিন্তু অবশ্যই একটা ছবি অ্যাড করবে, অ্যান্ড কিছু কোয়েশ্চেন আনসার যেই টিচারকে তুমি নিয়ে লিখেছো এবং সেগুলো। তারপরে দেখো নেক্সট পেজে রয়েছে স্টুডেন্টের সিগনেচার, মানে তোমার এবং তুমি কোন টিচারকে নিয়েছো তার। তারপরে দেখো ইন্ট্রোডাকশন শুরু হলো, ঠিক আছে, এখানটায় পরপর আমরা পয়েন্টগুলো যেভাবে সাজিয়েছিলাম এবং লাস্টে এসে কনক্লুশন শেষ হওয়ার পর আরও একটা কালার পেপার তোমাকে অ্যাড করতে হবে, এবং তারপরে তোমার নেক্সট কোর্স মানে কোর্স 2 কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন বলে যে এই কোর্সটা, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং আমাদের ছিল ইকো ক্লাব। তারপর সেম তোমরা বাণী, অ্যাকনলেজমেন্ট, ইন্ডেক্স পেজ পরপর এভাবে অ্যাড করবে। তারপরে প্রত্যেকটা পেজ নাম্বার বসিয়ে পরপর পয়েন্টগুলো দেখো, এখানে কিছু পিকচার্স তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে,
এইভাবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পিকচার দেবে যেটা পয়েন্টের সাথে মিলছে। এভাবে কিন্তু তোমরা পুরো কোর্সটা কমপ্লিট করবে এবং তারপরে কিন্তু তোমাদের আবার দেখো বিবলিওগ্রাফি চলে আসছে যে আমি কোন কোন বুকস থেকে হেল্প নিয়েছি। কিন্তু আবার প্রত্যেকটা সেম কালার পেপার, কোর্স নেম, তারপরে অ্যাকনলেজমেন্ট এই দিয়ে যেভাবে পরপর আমরা সাজিয়েছি এভাবেই খাতাটাকে সাজাবো। তারপরে দেখো আমাদের রয়েছিল সেমিনার পেপার। আমরা মাস্টার্সে নিশ্চয়ই সবাই এরকম সেমিনার পেপার করেছো, প্রেজেন্টেশন যেটা, তো সেটা কিন্তু তোমাদেরকে এখানটায়ও করতে হচ্ছে। আর তাছাড়া অনেকে হাতেও লেখে, আমরা সবাই কিন্তু এভাবে প্রিন্ট করে নিয়েছিলাম। তাছাড়া আমরা আমাদের পেন ড্রাইভেও রেখেছিলাম। আমরা যারা মাস্টার্সে সেমিনার করেছো তারা কিন্তু ইজি ওয়েতেই করে নিতে পারো, আর যারা করোনি তারা কিন্তু একটু ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিতে পারো। তারপরে কিন্তু দেখো আমাদের লাস্ট কোর্সের আগেও আমরা এরকম একটা কালারিং পেপার অ্যাড করে নিয়েছি। অ্যান্ড আমাদের লাস্ট কোর্স হচ্ছে EPC 1, তো সেটাও কিন্তু আমরা এরকম পরপর বানি দিয়ে অ্যাকনলেজমেন্ট ইন্ডেক্স পেজ দিয়ে কিন্তু আমরা পরপর সেটাকে সাজাবো, ঠিক আছে। এবং কিন্তু লাস্টে আমরা চলে যাব একেবারে কনক্লিউশন পার্টে, এবং কনক্লিউশন শেষ হওয়ার পরে কিন্তু তোমাদেরকে এক্সটার্নাল রয়েছেন, তিনি কিন্তু লাস্টে যেহেতু সাইন করবেন তাই কিছু একটা তোমাদেরকে লিখতে হবে। তিনি কিন্তু ফাঁকা পেজে, একেবারেই ব্ল্যাঙ্ক পেজে সাইন করতে চাইবেন না এক্সটার্নাল, তাই তোমাদেরকে কিন্তু কিছু লিখতেই হবে। তোমরা এটা হাতেও লিখে নিতে পারো। আমি কিন্তু দেখো প্রিন্ট করে নিয়েছি কমপ্লিশন অ্যান্ড অ্যাপ্রুভাল বলে। এখানটা ইন্টারনালের সিগনেচার হবে এবং এক্সটার্নালের সিগনেচার হবে। এই পেজটা কিন্তু একদম ফাঁকা রাখবে না। তারপরে দেখো কিন্তু আমাদের প্র্যাকটিকাম এইভাবেই শেষ হয়ে গেছে। দেখো খাতাটা তৈরি হওয়ার পরে কিন্তু তোমাদের এই যে এত রাত জেগে তোমরা প্র্যাকটিকাম লিখেছো সেটা কিন্তু একেবারে সার্থক হয়ে যাবে। তো এই তো ছিল আমাদের বিএডের ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম কপি। পরপর কি করে কোর্স ওয়াইজ সাজিয়ে এরকম একটা কপি তৈরি করব, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সবাইকে তোমাদের বিএডের প্র্যাকটিকামগুলো এইভাবেই বানাতে হবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। এরপরেও যদি তোমাদের কোনো বিএড রিলেটেড এডুকেশনাল ভিডিও দরকার হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি যতটা যা বুঝেছি নিজে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।